मैं टीएमसी के सभी गुंडों, सभी सिंडिकेट, सभी भ्रष्टाचारियों को एक आखिरी मौका देता हूं। 29 अप्रैल से पहले अपने अपने थाने में आत्मसमर्पण कर लो। यहां पर 23 तारीख के पहले कर लो, क्योंकि 4 मई के बाद कोई भी बच नहीं पाएगा। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত গুন্ডা, সিন্ডিকেট এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন। 29 এপ্রিলের মধ্যে নিজের নিজের থানায় আত্মসমর্পণের কথা বলা হয়েছে এবং সেই নির্দেশ মানা না হলে 4ই মে ভোট ফল প্রকাশের পর কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতও তিনি দিয়েছেন। এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন দেখার বিষয় এই বার্তার প্রভাব বাংলার রাজনীতিতে কতটা পড়ে। এবার দেখে নেব বুথে ছাপ্পা ভোট রুখতে কেন্দ্রীয় বাহিনী কিভাবে পদক্ষেপ নিচ্ছে এবং নির্বাচন কমিশন কি বলছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলের কি বলে প্রার্থীকে পেয়েছে সেনাবাহিনী কেন্দ্র কেন তুই কেন্দ্র কেন দেখতে পেলেন বাংলার কি অবস্থা। এতদিন যা চলছে এবার আর চলবে না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে নির্বাচন কমিশনকে কড়া ভাষায় হস্তক্ষেপ করতে হয়েছে। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে বাংলার নির্বাচন এবার ভয় মুক্ত হবে, হিংসা মুক্ত হবে, হুমকি মুক্ত হবে, প্রলোভন মুক্ত হবে। আর একটা কথা পরিষ্কার, ছাপ্পা ভোট মুক্ত হবে। জোর করে ভোট দখল এসবের দিন শেষ। ইংরেজিতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছেন, নিয়ম ভাঙলে এবার আর রেহাই নেই। আইনি অনুযায়ী ভোট হবে এবং হবেই। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন। তাদের নির্দেশ অনুযায়ী বাংলা নির্বাচন এবার ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত এবং প্রলোভন মুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এই নির্দেশিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজিতে জারি করা বার্তায় নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনের সময় সমস্ত নিয়ম মেনে চলতে হবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। উদ্দেশ্য একটাই, স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। দেখা যাক এরকম ভাবে ভোট চললে 4ই মে রেজাল্ট কি বের হয়। দেখা হচ্ছে পরের কোনো প্রতিবেদন নিয়ে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।